নমস্কার, আমি কৃষ্ণ পাত্র। আরও একটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সন্দীপ মাইতি বা অনুপ প্রধান এরা হয়তো আর তাদের স্ত্রীর সাথে কথা বলতে পারবে না, হয়তো তাদের ছোট্ট ফুটফুটে ছেলেদের সাথে আর বাবা বা ছেলের সম্পর্কটা আর গড়ে উঠবে না। কারণ কি জানেন তো? কারণটা খুব একটা স্বাভাবিক নয়, বা খুব একটা আহামরি বললেও আমাদের ভুল হয়। কলকাতার লাগোয়ায় নরেন্দ্রপুর থানার অন্তর্গত একটি গুদামে আগুন লেগে এই রকম চরিত্র সহ প্রায় ২০-৩০ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। হয়তো তারা আগুনের সাথে ভস্মীভূত হয়ে গেছে, কিন্তু প্রশ্নগুলো তাদের ভস্মীভূত হওয়ার থেকেও আরো যেগুলো উস্কে দেয় সেগুলো এই যে ধরনের গুদামগুলো, এরা কি সত্যিই অনুমতি নিয়ে বা যে সমস্ত রুলস এবং রেগুলেশন মেনে এই কাজগুলো করতে হয় তারা কতটা করেছিল? স্থানীয় প্রশাসন তারা কি সত্যি সমস্ত কিছু খতিয়ে দেখার পরে তার পারমিশন দিয়েছিল? একটা গুদাম ঘরে যে সমস্ত প্রতিষেধক বা যে সমস্ত উপায় অবলম্বন করা উচিত সেগুলো কতটা করেছিল? নানান প্রশ্ন আজ কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায়। হ্যাঁ, এটা একটা কি দুটা গুদামের নজির, কিন্তু এরকম অসংখ্য গুদামঘর বা ওয়ার হাউস কলকাতার চারপাশে জালের মতো ছড়িয়ে আছে। তাদের সেফটি বা সেইখানে যে মানুষগুলো কাজ করছে তারা কি সত্যিই কালকে সূর্য দেখতে পাবে? তারা কি সত্যিই সুরক্ষিত? এই প্রশ্নগুলো আজ কিন্তু আমাদেরকে করতেই হয়। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে যখন কোনো কিছু একটা ঘটনা ঘটে তখনই আমরা সেই ঘটনা নিয়ে বিস্তর আলাপ বা আলোচনা করি। যেমন প্রজাতন্ত্র দিবসলী সমস্ত কিছু বীরেদের বা স্বাধীনতা দিবসলী সমস্ত বীরেদের আমরা মনে করি, বাকি সারা বছরটা তুমি যে তোমার মতো কাজ করো, আমি আমার মতো কাজ করি। কিন্তু তবুও আজকের এই ঘটনা আমাদেরকে দম বন্ধ করে দেয়, আমাদেরকে ভাবতে বলে যে আমাদের সমাজটা বা আমাদের প্রজন্মটা কোন দিকে যাচ্ছে। কিছু স্বার্থান্বেষী মানুষ কয়েকটি টাকার বিনিময়ে এইরকম গুদাম ঘরের যে সার্টিফিকেট বা লাইসেন্স নিয়ে করে তারা এই ধরনের কাজ করছে, সেগুলোর বিরুদ্ধে প্রশাসন কতটা মানে পজিটিভ বা কতটা কি? এখানে শুধুমাত্র সন্দীপ মাইতি বা অনুপম প্রধানের ঘটনা নয়, অনেক এরকম মাইতি বা প্রধান অতলে তলিয়ে যাবে যদি আমরা সচেতন না হই। নমস্কার।